أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كشاله صلوا عليه وآله पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया आ गया जिस दम में जोश कर्ता को दरिया कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجميله حسنت جميع كشاله صلوا عليه وآله মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যদি কোনো বান্দার উপর পড়ে যায় সে বান্দা বাদশায় পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া সাহবিহি আজমাইন أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আমার প্রাণপ্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আপনাদের উপর আল্লাহ সুবহানাল্লাহ তাআলার শান্তি দয়া রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দিলে আমি সেখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন কি একটি স্বয়ংসম্পূর্ণ বই? কোরআন অবশ্যই একটি স্বয়ংসম্পূর্ণ বই বা কিতাব। তবে কোরআনের কথাগুলো আপনাকে বুঝতে হলে, আপনাকে আমাকে বুঝতে হলে কোরআনের ব্যাখ্যাগুলো পড়ে দেখতে হবে। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আপনি পড়বেন সেগুলো, যেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেগুলোকে আমরা বলে থাকি সহিহ হাদিস। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আমরা মুসলিমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। এছাড়া সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন যে, লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করেছি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করেছি। তবে নাম ধরে পবিত্র কোরআনে 4টি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা এসেছে মূসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা এসেছে দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা এসেছে ঈসা আলাইহিস সালামের উপর। এবং কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা এসেছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব কিতাব, যেসব বাণী এই পৃথিবীতে এসেছে, সেগুলো এসেছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট মানুষের জন্য।
সেই সকল কিতাবের নির্দেশগুলো ছিল শুধুমাত্র তখনকার সময়ের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য। তবে পবিত্র কোরআনে এসেছে সমগ্র মানবজাতির জন্য। পবিত্র কোরআন আসার পরে আর কোনো কিতাব, আর কোনো বাণী এই পৃথিবীতে আসবে না। তাই সবাই পৃথিবীর সব মানুষই পবিত্র কোরআন আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবে। পবিত্র কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতে উল্লেখ করে বলা হয়েছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহা হাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি সংরক্ষণ করে রাখবো। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি সংরক্ষণ করে রাখবো। কিয়ামত পর্যন্ত এই কিতাব কেউ বিকৃতি করতে পারবে না, কোনো পরিবর্ধন করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কিতাব সর্বযুগের জন্য, একটা মানুষের জন্য যা যা লাগবে সব কিছু এই পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।